একটা ছোট মেয়ে হঠাৎ হাত নেড়ে দিতেই সাদা চুলের এক বৃদ্ধা মুহূর্তেই ২০ বছর তরুণী হয়ে গেলেন। শুধু তাই নয়, ১০ বছর ধরে মানসিকভাবে অসুস্থ এক ছেলেও মেয়েটির স্পর্শে হঠাৎ স্বাভাবিক হয়ে উঠল। চারপাশের সবাই অবাক হয়ে গেল। কিন্তু মেয়েটি আসলে সাধারণ কেউ নয়, সে ছিল প্রাচীন যুগের এক দেবী, যাকে হাজার বছর ধরে একটি সোনার কফিনে সিল করে রাখা হয়েছিল। একদিন প্রত্নতাত্ত্বিকরা সেই কফিনও খুঁজে পায়। তখনই আকাশে ঘটে ৭ তারার বিরল সংযোগ, আর সেই শক্তিতেই দেবী ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু হাজার বছরের ঘুমের কারণে তার শক্তি অনেক কমে যায়, আর বড় রূপ থেকে সে একটি ছোট মেয়ের রূপে নেমে আসে। বর্তমান পৃথিবী কেমন হয়েছে জানতে সে আশপাশের মানুষের স্মৃতি পড়ে নেয়। তখন সে জানতে পারে এখন ২১ শতাব্দী চলছে। নিজের বংশধরদের কথা মনে পড়তেই সে সঙ্গে সঙ্গে রওনা দেয়। মুহূর্তেই সে একটি সোনালী ড্র্যাগনের রূপ নিয়ে পৌঁছে যায় রহমান পরিবারের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো পরিবার প্রায় ধ্বংস হয়ে গেছে। পরিবারের ৩ ছেলে দেশ রক্ষায় শহীদ হয়েছে। বাড়িতে আছে শুধু এক অসুস্থ বৃদ্ধা আর এক মানসিকভাবে অসুস্থ নাতি। মেয়েটি বুঝে যায় এই পরিবারের ভাগ্য কেউ চুরি করে নিয়েছে। তাই সে ঠিক করে নিজের হারানো শক্তি ফিরিয়ে আনবে। ঠিক তখনই ছেলেটির বিয়ের সম্পর্ক ভাঙতে কনের পরিবার এসে হাজির হয়। তারা বিয়ের কাগজ ছিঁড়ে ফেলে আর বলে, এখন তোমাদের পরিবার শেষ, এই বিয়ে আমরা করব না। এই কথা শুনে বৃদ্ধার রাগে কাঁপতে থাকেন এবং রক্ত বমি করেন। কারণ এই কনের পরিবার একসময় ছিল ভিখারি, যাদের তিনি নিজে আশ্রয় দিয়েছিলেন। আজ তারাই বিশ্বাসঘাতকতা করছে। বৃদ্ধা বলেন, আমাদের নিয়ম অনুযায়ী যে বিয়ে ভাঙে তাকে ৬০টা চর খেতে হবে। এই কথা শুনে তারা হেসে ওঠে, কারণ তারা ভাবে এই দুর্বল পরিবার কিছুই করতে পারবে না। তখন ছোট মেয়েটি সামনে এগিয়ে আসে, শান্ত গলায় বলে, নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে। তারা তাকে পাত্তাই দেয় না। তখন মেয়েটি আঙুল তুলে মন্ত্র পড়ে দেয়। মুহূর্তেই ওই দুইজন নিজেদের গালে একটার পর একটা চর মারতে শুরু করে। থামতেই পারে না। সবাই অবাক হয়ে যায়। বৃদ্ধা বুঝতে পারেন এই মেয়েটি সাধারণ কেউ নয়। তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? মেয়েটি শান্তভাবে বলে, আমি তোমাদের পূর্বপুরুষ। বৃদ্ধা বিশ্বাস করতে পারেন না। তখন মেয়েটি বলে, পরিবারের গোপন বংশের নিয়ম, যা শুধু পরিবার প্রধানরাই জানে। এই কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেলেন আর মাটিতে নত হয়ে বলেন, স্বাগতম আমাদের পূর্বপুরুষ। মেয়েটি হাত নাড়তেই বৃদ্ধা আবার তরুণী হয়ে ওঠেন, আর অসুস্থ নাতিও সুস্থ হয়ে যায়। সবকিছু ঠিক হতে না হতেই কনের পরিবার রাগে গুন্ডা নিয়ে ফিরে আসে। তারা বাড়ি ভাঙচুর করে, এমনকি অস্থির বাক্স ভেঙে ফেলে আর বলে, মাফ না চাইলে পুরো পরিবার শেষ করে দেব। এই কথা শুনে মেয়েটির চোখে আগুন জ্বলে ওঠে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, ১০ সেকেন্ড, তারপর এই পরিবার পৃথিবী থেকে মুছে যাবে। কনের বাবা হেসে বলে, আমাদের কোটি কোটি টাকার সাম্রাজ্য, একটা বাচ্চা মেয়ে কি করবে? কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি আঙুল তুলে দেয়। আকাশ ফেটে বেরিয়ে আসে এক বিশাল সোনালী ড্র্যাগন। মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। সবাই ভয়ে কাঁপতে থাকে। মেয়েটি ড্র্যাগনের রূপ নিয়ে আকাশে উঠে যায়। বৃদ্ধা চিৎকার করে বলেন, ওই তো আমাদের পূর্বপুরুষের আসল রূপ। এরপর সোনালী ড্র্যাগন এক ঝাপটা দিতেই বিশ্বাসঘাতক পরিবারের সব শক্তি ধ্বংস হয়ে যায়। আর সেই দিন থেকেই ন্যায় বিচার ফিরে আসে রহমান পরিবারে।